আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং এর রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব জয়পুরহাট জেলা পরিচিত একটি পিঠা, মুঠো বা মইটা পিঠা। জয়পুরহাট জেলায় জামালগঞ্জে এই মুঠো পিঠা বিশেষ করে বিয়ের বাড়িতে তৈরি করা হয়। যেমন আমি কয়েকদিন আগে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম জয়পুরহাটে। সেখানে গিয়ে দেখলাম ছেলে বা মেয়ের বিয়েতে হলুদ সন্ধ্যায় আত্মীয় বা প্রতিবেশীদের পান সুপারির সঙ্গে এই মুঠো পিঠা খেতে দিতে হয়। এটা নাকি এই এলাকার নিয়ম। তেমনই জনপ্রিয় মুঠা পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিতে হবে চাউলের গুঁড়া। এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি 2 কাপ। আমি শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়াটা দিয়েও এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে এই সাইজের কাপ দিয়ে 2 কাপ চাউলের গুঁড়াটা নিয়েছি। এবার চাউলের গুঁড়ার মধ্যে দিতে হবে লবণ। এখানে আমি 4 চামচের 1 চামচ লবণ দিলাম। লবণটা স্বাদ মতো দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে লবণ আর গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়ার ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে চাউলের গুঁড়া যে ড্রো তৈরি করব সে ড্রোটা ভালো হবে না। এখানে কুসুম পানিটাই ব্যবহার করতে হবে। এবার একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চামচটা রেখে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে সময় নিয়ে চেপে চেপে এভাবে মাখিয়ে নিতে হবে। এখানে সময় নিয়ে মাখাতে হবে, দেখে বুঝতে হবে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাখানোর ডো থেকে ছোট লেচি আকার করে কেটে নেব। লেচিটা এবার হাত দিয়ে এভাবে মুঠো করে চাপ দিয়ে নেব। এই মুঠো করে চাপ দিলেই মুঠো পিঠা তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা বানিয়ে নিলাম। দেখেন একটা বানানো কমপ্লিট। এবার আবারও একটা বানিয়ে দেখাবো। বানানোর জন্য আবারও লেচি কেটে নিতে হবে ছোট করে। লেচিটা কেটে নিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে মুঠো করে চাপ দেওয়া লাগবে। চাপ দিলে মুঠো পিঠাটা তৈরি হয়ে যাবে। এভাবে এক এক করে সবগুলো মুঠো পিঠা আমি তৈরি করে নেব। পিঠাটা বানানো অনেক সহজ। আমার সবগুলো মুঠো পিঠা বানানো হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো মুঠো পিঠা বানিয়ে নিয়েছি। 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে অনেকগুলো মুঠো পিঠা তৈরি হয়েছে। এবার মুঠো পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিতে হবে। হাঁড়িটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটা গরম করেও নিয়েছি। এবার এখানে দিতে হবে পানি। হাফ লিটার কাপে 2 কাপ পানি দেব। পানি পরিমাপ 1 লিটার হবে। এবার পানিটা জাল করে ফুটিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে পানিটা জাল করে নেব। পানিটা ফুটে গেছে। এবার ফুটন্ত গরম পানির মধ্যে দিতে হবে বানানো মুঠাগুলো। এক এক করে মুঠাগুলো ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো মুঠা ছেড়ে দিতে হবে। আলতো ভাগে ছাড়তে হবে যেন মুঠাগুলো ভেঙে না যায়। 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দিতে হবে, রেখে জাল করতে হবে। সঙ্গে সঙ্গে লাড়লে মুঠাগুলো ভেঙে যাবে। এবার 3 থেকে 4 মিনিট পর একটা হাতনির সাহায্যে মুঠাগুলো আলতোভাবে নাড়িয়ে দিতে হবে যেন মুঠাগুলো ভেঙে না যায়। আর মুঠাগুলো হাঁড়ি তলানিতে লেগে গেছে কি না সেটাও দেখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে সবগুলো সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার জাল অফ করে মুঠাগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে ছাঁকনিতে ঢেলে গরম পানি বের করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চাউলের গুঁড়া দিয়ে তৈরি মুঠা। মুঠা গায়ে সেজন্য একটা পিছলা ভাব থাকবে। ঠান্ডা পানি ধুলে পিছলা ভাবটা চলে যাবে। এভাবে পানি চেঞ্জ করে সময় নিয়ে মুঠাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুঠাগুলো ধোয়া শেষ হলে যে ছাঁকনি দিয়ে ধুলাম সে ছাঁকনিতে রেখে দিতে হবে। মুঠা গায়ে যে বাড়তি পানিগুলো আছে সে পানিগুলো ছাঁকনি দিয়ে ঝরে পড়ে যাবে। মুঠাগুলো ধোয়া শেষে এমন হয়েছে, একটা মুঠাও ভাঙেনি, সবগুলো মুঠা আস্ত রয়েছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য মুঠাগুলো ছড়িয়ে রেখে দেব। মুঠাগুলো বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা।
আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 15 মিনিট পর ফিরে আসলাম। মুঠাগুলো থেকে পানি ঝরে গেছে, মুঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে বানিয়ে আপনারা 1 সপ্তাহ ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখান থেকে একটা মুঠা নিয়ে ভেঙে দেখাবো মুঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। দেখে বুঝতে পারছেন মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরা হয়ে গেছে, তার মানে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখানে নিয়েছি আমি খেজুরের ঝোলা গুড়, তার সঙ্গে নিয়েছি গরুর মাংস। খেজুরের ঝোলা গুড় আর গরুর মাংস দিয়ে খেতে দারুণ লাগে এই মুঠা পিঠাটা। সহজভাবে রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।